তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 43 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 43 পৃষ্ঠায় দেখো গুণ সম্পর্কে আরও বিস্তারিত একটু আলোচনা করা আছে। দেখো এখানে দেয়া আছে যে 6 গুণ 5-এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। যেমন এখানে দেখো এই 6 আর 1 গুণ করে কত হয়, 6 এককে 6, তারপরে 6 আর 2 গুণ করলে কত পাবো, 6 দুগুণে 12, 6 আর 3 গুণ করলে 3 6 18, এই 6 আর 4 গুণ করলে 4 6 24। তো এরপরে আসছে দেখো পরের ঘরটা খালি। তো এখন এই 4 6 24 আর 5 6 কত হবে 30। সেটা কিন্তু তোমরা যদি নামটা জানো তাহলে কিন্তু সহজে এটা লিখতে পারবা এখানে। তারপরে দেখো 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তো এখন এই পরের দেখো এইখানে একটা খালি ঘর দেওয়া আছে। তো এইখানে দেখো এই 6 আর 5 গুণ করলে কত হয়, 5 6, এখানে পাবো হচ্ছে আমরা 30। আবার 6 আর 4 যদি আমরা গুণ করি তাহলে 4 6 কত পাবো, 24। তো দেখো এই 30 সমান এই 4 6 24। তো 24 এর সাথে আর কত যোগ করলে এই 30 পাবো। 24-এর সাথে যদি আমরা এই 6 যোগ করি তাহলে দেখো এই 24 আর 6 মিলে হয় কত, 30। তার মানে এইখানে 6 করে বাড়ে। এই দেখো এই যে প্রথমে যে 6 এককে 6 পেলাম, তারপরের সংখ্যাটা 6 দুগুণে 12, এই 6-এর সাথে আরও 6 যদি যোগ করি 12 পাচ্ছি। তো 12-এর সাথে আরও 6 যোগ করলে 18 পাচ্ছি, 18-এর সাথে 6 যোগ করলে 24, 24-এর সাথে 6 যোগ করলে 30। তো এইভাবে প্রত্যেক ক্ষেত্রে এই বাম দিক থেকে যখন ডান দিকে যাচ্ছে তখন হচ্ছে 6 করে বৃদ্ধি পাচ্ছে। তো এর পরেরটা দেখো এখানেও এই 6 আর 5 যদি গুণ করি 5 6 কত হয় 30। এখানে আবার আছে কত, 6 6 কত গুণ করলে পাবো 36। নামটা থেকে কিন্তু আমরা সহজে এগুলো জানি। তো এখন দেখো এই 30-এর থেকে 36 এটা বেশি হয়ে গেছে, কিন্তু ডান পাশে সমান চিহ্ন, ডান পাশে 36 এটা বেশি। কারণ কত বেশি, এই 36 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, 36 থেকে 6 যদি বিয়োগ করি তখন কিন্তু আবার 30 পাবো। তার মানে এইখানে এই যদি আমরা এই ডান দিক থেকে বাম দিকে যাই, এই 60 54 48 এইভাবে যদি বাম দিকে যাই তখন আবার 6 করে কমে। দেখো এই যে 6 6 36, এইখানে ছিল 5, এখানে ছিল 6। তো আমরা যদি 5 দিয়ে গুণ করি 5 6 30, 6 দিয়ে গুণ করলে 36। তার মানে 6-এর চেয়ে বাম দিকে যদি আসি এক ঘর তাহলে আমরা 30 পাচ্ছি। তো কত কমতেছে, এই যে 6 কমতেছে। তার মানে 36 থেকে 6 বিয়োগ করলে কত পাবো, 30 পাবো। সেই ক্ষেত্রে কত, 6 করে কমে। আচ্ছা এখানে দেখো তুলি বলতেছে এই যে 6 আর 5 গুণ করলে 5 6 30, সেই 30 এর উত্তর এই 4 6 24-এর চেয়ে উত্তর হচ্ছে 6 বেশি। দেখো এই 30-এর 30, এই যে 6 আর 5 গুণ করলে কত পাচ্ছি আমরা 30। তো 30 এই মানটা 4 6 24 থেকে 6 বেশি। আবার রাফি বলতেছে এই 5 6 30-এর যে মান, এই যে এটা গুণ করলে আমরা কত পাবো, এটুকু গুণ করলে 5 6 30। তো 30-এর উত্তর এই 6 6 36-এর চেয়ে আবার কত কম, 6 কম। তার মানে ডান দিক থেকে যদি আমরা আসি, এই নামটার ডান দিক থেকে আসলে 6 করে কমতেছে, আর বাম দিক থেকে যদি ডান দিকে যায় তখন 6 করে বাড়তেছে। তো এখন এই পরে দেখো আর একটা কথা আছে যে গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণ্যর সমান করে বৃদ্ধি পায়। যেমন বাম দিক থেকে যখন যাচ্ছে সেই ক্ষেত্রে দেখো গুণক 1 করে যদি বৃদ্ধি পায়, এই যে দেখো এই যে গুণক হচ্ছে এইটা, এই 1 করে বৃদ্ধি পাচ্ছে, ধরো এই 1, এটা হচ্ছে 2, তো 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে এই গুণ্যর সমান করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো এটার চেয়ে এই গুণফলের যে মানটা সেটা দেখো প্রথমটা 6, তারপর একটা 12, তার মানে এই গুণ্যর সমপরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে সেই কথাটাই উল্লেখ আছে যে গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল এই গুণ্যের সমান করে বৃদ্ধি পায়। আবার গুণক 1 করে কমে গেলে গুণফল গুণ্যের সমান কমে যায়। যেমন ডান দিক থেকে যদি আমরা আসি, এই দেখো 10 দিয়ে গুণ করলে 6-কে 60 পাচ্ছি, আবার 9 দিয়ে গুণ করলে এই 1 কমছে, কিন্তু গুণ্যর মান কমছে কত, 1। আর এখানে কমলো কত, 6, আর সেই 6 হচ্ছে গুণ্যর সমান। তো সেটা এখানে বলছে যে গুণক 1 করে যদি বৃদ্ধি পায় তাহলে গুণফল গুণ্যর সমান করে বৃদ্ধি পায়। আবার গুণক যদি 1 করে কমে সেই ক্ষেত্রে গুণফল গুণ্যর সমান কমে যায়। তো এরপরে দেখো এই যে রাফি ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে এই 5 6 30-এর গুণফল বের করেছে। সে কীভাবে বের করেছে তার নিম্নে চিন্তা করি। দেখো এখানে যে 5 আর 6 গুণ করলে কত পাচ্ছি, 5 6 30।
তো এখন এইখানে দেখো এইখানে প্রত্যেকটা লাইনে 1 2 3 4 5 6টা করে বল আছে। তো এরকম লাইন আছে কয়টা? 5টা। তো এই 6টা করে বল আছে প্রত্যেকটা লাইনে, আর লাইনের সংখ্যা কত? 5। তার মানে 5 6 কত? এখানে টোটাল তাহলে কয়টা বল আছে? মোট আছে 30টা বল। এক একটা লাইনে 6টা করে বল আছে। আর মোট লাইন এই যে এইগুলো হচ্ছে এক একটা লাইন, এরকম মোট লাইন আছে কয়টা? 5টা। তার মানে মোট এখানে 5 6 30টা বল আছে। আবার এইখানে দেখো লাইন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা হচ্ছে লাইন। তো সেই লাইন হচ্ছে আমরা পরে রাখলাম এটা। আর এখানে প্রত্যেক লাইনে বল আছে কয়টা করে? 1 2 3 4 5। তো প্রত্যেক লাইনে হচ্ছে 5টা করে বল আছে। আর লাইন সংখ্যা কয়টা? মানে একটা লাইনে আছে 5টা বল, তার মানে 6টা লাইনে কয়টা বল থাকবে? এই 5 আর 6 গুণ করলে এখানেও দেখো, এখানেও কিন্তু আমরা 30ই পাচ্ছি। এখানে হচ্ছে প্রত্যেক লাইনে 6টা বল ছিল, আর এখানে প্রত্যেক লাইনে 5টা। আবার এইখানে লাইন সংখ্যা ছিল 5, এইখানে লাইন সংখ্যা ছিল 6। তো মোট বল এখানেও 30টা, এখানেও কিন্তু 30টা। তো সেই ক্ষেত্রে এইখানে বলতেছে কি, গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। দেখো এইটা ছিল, এই 6 ছিল গুণ্য, আর এটা হচ্ছে গুণক। তো এই গুণ্য আর গুণক গুণ করে এখানে 30 পেলাম। আর এইখানে হচ্ছে দেখো, এইখানে যেমন গুণ্য ছিল 6, আর এইখানে হচ্ছে গুণক হচ্ছে 6। তার মানে স্থান পরিবর্তন করছে, এই 6 পরে গেছে, 5 আগে আসছে। দেখো এই যে 5 আগে আসছে, 6 পরে গেছে। তো এখানে বলতেছে কি, গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। তার মানে দেখো এই 6 আর 5 যদি স্থান বিনিময় করে, মানে আগেরটা পরে পরেরটা আগে যায়, সেই ক্ষেত্রে গুণফল কিন্তু একই থাকবে। যেমন আমরা যে উদাহরণটা দিছিলাম, 5 গুণ হচ্ছে 2 কত হয়? 10। এখন 2 যদি আমরা আগে নিয়ে আসি, 5 যদি আমরা পরে দিই, সেই ক্ষেত্রে কিন্তু 5 দুগুণই 10ই পাচ্ছি। তার মানে এই গুণ্য আর গুণক স্থান বিনিময় করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না, গুণফল একই থাকে। তো এই ছিল তোমাদের 43 পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।